আজ 20 তারিখ জানুয়ারি মাসের, আর 3 দিন পরেই সরস্বতী পুজো। আমি চলে এসেছি এই মুহূর্তে কুমোরটুলিতে। এখন অলমোস্ট দেখতে গেলে বাজে 5:30 মতো। আর কুমোরটুলিতে আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে, কেননা এখন কিন্তু সব ঠাকুর ডেলিভারি হচ্ছে, সব বাড়িতে ঠাকুর নিয়ে যাচ্ছে। এই দেখো মাথায় করে এই ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, সব এগুলো বায়না হয়ে গেছে। তো আজকে কিন্তু বেশ ভালো ভিড়। এছাড়া কিন্তু কুমোরটুলিতে ঠাকুর ছাড়াও বিভিন্ন ওই ডেকোরেশনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে, সেইগুলোও কিন্তু অনেকে কেনাকাটি করছে। দেখো প্রচুর ঠাকুর কিন্তু এখানে এই দরদাম করছে, একদম রেডিমেড এসে তোমরা কিন্তু দরদাম করতে পারো। তো সেই জন্য বেশ ভালো আজকে ভিড় আছে। চলো ভেতর দিকে ঢোকা যাক। কুমোরটুলির ভেতরে ঢুকে এসে আরেকটা স্টুডিওতে এসেছি, আর এই স্টুডিওতে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ঠাকুর একদম রেডি হয়ে গেছে। স্পেশালি আমি বলবো এই যে ঠাকুরটা আছে, যেটা পিঙ্ক কালারের শাড়ি পরানো, সেই ঠাকুরের মানে পুরো পশ্চারটা থেকে শুরু করে মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। খুব মিষ্টি হয়েছে মায়ের মুখটা। ওভারঅল ঠাকুরটা বেশ সুন্দর। পাশাপাশি আরও দুটো ঠাকুর রাখা আছে, এগুলোও ভালো, খুব সুন্দর। বাট এই ঠাকুরটা স্পেশালি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আরেকটা ঠাকুর আছে এখানে নীল রঙের শাড়ি পরার ভেতরে, সেটাও কিন্তু বেশ ভালো। আর বাকি ঠাকুরগুলো কিন্তু এখনও রেডি হচ্ছে, চুল লাগানোর কাজকর্ম এগুলো কিন্তু আছে, সেগুলো কিন্তু এই দাদারা করবেন আরেক কিছুক্ষণের মধ্যেই। কেননা আর এক দু দিনের মধ্যেই ডেলিভারি চলে যাবে এই সমস্ত ঠাকুর, তো তার মধ্যেই কমপ্লিট করতে হবে। বাট এই ঠাকুরগুলো কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এখানে দেখো কি সুন্দর একটা ঠাকুর কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই কাঁধে করে। আচ্ছা, আমি কিন্তু এখন আছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। আর যখন 12-13 দিন আগে এসেছিলাম, তখন কিন্তু এই স্টুডিওর যে ঠাকুরগুলো, এগুলো জাস্ট তখন মাটির কাজকর্মগুলো হয়েছিল। এখন কিন্তু ঠাকুরগুলোর অলমোস্ট রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু আর কিছু দিনের মধ্যে বা আজকে হয়তো রাতের দিকে বা কালকে হয়তো ডেলিভারি চলে যাবে। তো এই ঠাকুরটা কিন্তু যখন এসেছিলাম তখন রেডি হচ্ছিল। তো এখন পুরো সুন্দর করে নীল কালারের শাড়ি দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে ঠাকুর। আর এখানে কিন্তু আরও বাকি ঠাকুরগুলো আছে, সেগুলোও বেশ ভালো। হ্যাঁ, ওই ঠাকুরটা কিন্তু দেখিয়েছিলাম তোমাদের, তখন কিন্তু এই ঠাকুরটা খুব সুন্দর মাটির কাজ ছিল। এখন কিন্তু অলমোস্ট পুরো রেডি হয়ে গেছে ঠাকুরটা। মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর মায়ের মুখটা। এরকম বড় বড় প্রচুর এরকম স্টুডিও আছে, সেগুলোতে তো বড় বড় ঠাকুর তোমরা পাবে, কিন্তু একদম যদি ছোটো ছোটো ঠাকুর এই ধরনের একদম বাড়ির পুজোর জন্য ছোটো ছোটো ঠাকুর যদি চাও, তাহলে কিন্তু তোমরা এখানে এসে মানে রেডিমেড কিন্তু দরদাম করে কিনতে পারো। এই দেখো এই ঠাকুরগুলো কিন্তু একদম ওই 250-300 টাকা করে দাম আছে এগুলোর, একদম বাড়ির পুজোর জন্য ঠিকঠাক এই ঠাকুমা কিন্তু বিক্রি করছেন এগুলো। এরকম প্রচুর ঠাকুর কিন্তু তোমরা এখানে এই পাবে। এরকম প্রচুর কিন্তু এই ঠাকুরের যে স্টল, সেগুলো কিন্তু তোমরা এই কুমোরটুলিতে এই মুহূর্তে পেয়ে যাবে। পরপর এদিকে স্টলগুলো বসেছে, এগুলো কিন্তু অস্থায়ী স্টল, এগুলো ন্যাচারালি কুমোরটুলিতে থাকে না। এই স্পেশালি পুজোর দিনগুলোতে বসে, এই পুজোর আগে বসে এই স্টলগুলো। এখানে কিন্তু তোমরা রেডিমেড ঠাকুর তোমরা এই বিভিন্ন রকম 250 থেকে শুরু করে 300 টাকা, 600 টাকা, 1000 টাকা বিভিন্ন ধরনের দামের ঠাকুরগুলো কিন্তু তোমরা এখান থেকে এই রেডিমেড কিন্তু তোমরা কিনতে পারো। এছাড়া এই ধরনের ঠাকুরের যে গলার হারটার মানে যে সাজ সরঞ্জাম, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটি করতে পারো। প্রচুর কিন্তু এরকম ছাঁচের ঠাকুরের দোকানও কিন্তু তোমরা পেয়ে যাবে কুমোরটুলিতে। এখানে প্রচুর ছাঁচের ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। তবে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে কুমোরটুলি থেকে। খুব সুন্দর একটা ঠাকুর যাচ্ছে, মোটামুটি এটা মোটামুটি প্যান্ডেলের ঠাকুর বলেই মনে হচ্ছে দেখে। তবে হ্যাঁ, এভাবেই কিন্তু আস্তে আস্তে সব রওনা দিচ্ছে ঠাকুর মণ্ডপের উদ্দেশ্যে। এখানে আমি দেখতে পাচ্ছি বিক্রমপুর শিল্পালয় রাখালপালের স্টুডিও। রাখালপালের স্টুডিওতে এই একটা বিশাল বড় ঠাকুর কিন্তু এখানে রঙের কাজকর্ম চলছে, এই ফিনিশিং টাচআপের কাজ চলছে। এই ঠাকুরটা আজকেই মোটামুটি রেডি হয়ে গেলে হয়তো মেবি কালকে এটা হয়তো ডেলিভারি আছে, সেই কারণে খুব জোর কদমে কিন্তু এই বড় ঠাকুরের কাজকর্ম চলছে। এখনও শাড়ি পরানো থেকে শুরু করে অনেক কাজ কিন্তু বাকি আছে, মানে পুরো কাজটাই কিন্তু এখনো বাকি। তো আশা করছি আজকের মধ্যে এটা মেবি কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা ঠাকুর দেখলাম, এটা কিন্তু মোটামুটি মানে বিক্রি হয়ে গেছে। বাট এই ঠাকুরের কালারটা মানে শাড়ির কালারটা এতটা সুন্দর দেখতে, আমি মানে সত্যি রাজরানীর মতো মা বসে আছেন। এবং গয়নাগাটি থেকে শুরু করে সমস্ত কিছু যদি দেখি, মাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই ঠাকুরগুলো স্পেশালি ওই আমি একটা আন্দাজেই বলছি তোমাদেরকে, মোটামুটি 12 থেকে 13, 14, 15 এর ভেতরেই দাম কিন্তু ঘোরাফেরা করে। তো সেটা কাজের ওপর ডিপেন্ড করে, শাড়ি সাজসজ্জা এগুলোর ওপর ডিপেন্ড করে। বাট ঠাকুরটা দেখতে কিন্তু সত্যি সুন্দর, মায়ের মুখটা জাস্ট অসাধারণ। কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে এই শ্রীরামের যে দোকানটা, আমাদের বাবুন্দা স্টুডিওর উল্টো দিকে শ্রীরাম দোকান, সেই দোকানের সামনে কিন্তু এসেছি। আর এইখানে দেখতে পাচ্ছ বেশ কিউট সরস্বতী ঠাকুর কিন্তু ভেতরে রাখা আছে। এখানে সরস্বতীর কালেকশন শুধু না, যে কোনো ঠাকুরের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর হয়। আর এরা কিন্তু খুব বড় ঠাকুর তৈরি করে না, মোটামুটি মাঝারি সাইজের ঠাকুরই তৈরি করে। আর হ্যাঁ, এই ঠাকুরটা কিন্তু ভারতনাট্যমের স্টাইলে কিন্তু করা হয়েছে। এই খুব সুন্দর ডিজাইন, মানে শাড়ির ডিজাইনটাও খুব সুন্দর। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে এই ঠাকুরগুলো দেখতে। দেখো খুব কিউট লাগছে দেখতে ঠাকুর। আর পেছনে আরেকটা ঠাকুর আছে যে লাল পাড় সাদা শাড়ি দিয়ে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ওভারঅল যদি দেখো অনেকগুলো ঠাকুর আছে এখানে, প্রত্যেকটা ঠাকুর কিন্তু একটা থেকে একটা আলাদা, বেশ ভালো। এটা অনেকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবারে এসছি আমি মিন্টু পালের স্টুডিওর সামনে, বিখ্যাত একজন শিল্পী মিন্টু দা। সেই শিল্পীর সামনেই মানে স্টুডিওতেই কিন্তু এই ঠাকুরগুলো তৈরি হচ্ছে, একদম ফিনিশিং টাচআপ চলছে। আর এখানে দেখো কিউট সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, এখানে এই রঙের টুকটাক কাজকর্ম চলছে, দাদা করছেন। আর এই বছরে কিন্তু স্পেশালি ট্রেন্ডিংয়ে আছে এই কিউট সরস্বতী। পুরো কুমোরটুলি জুড়ে 100-200টার ওপরে বোধহয় কিউট সরস্বতী আছে, ছোটো বড়ো মিলিয়ে। তো এখানেও আমি দেখতে পাচ্ছি মায়ের মুখটা কি সুন্দর দেখতে লাগছে, খুব কিউট।
আর এখানে সাবেকি প্রতিমাও কিন্তু আছে, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে ঠাকুরটা, একদম সাবেকি প্রতিমা যেমন হয় সরস্বতী প্রতিমা সেরকম প্রতিমা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু দাদার এখানে স্প্রের এই কালার টালার করছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কেননা আর মাত্র 3 দিন পরেই কিন্তু সরস্বতী পুজো, এর মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। আর ভেতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এই মায়ের শাড়ি পরানোর কাজকর্মগুলো কিন্তু চলছে, এই ঠাকুরের শাড়ি পরানো চলছে। বাবুনদা স্টুডিওর সামনে কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশ ভালো ভিড়, সবাই কিন্তু কেনাবেচা করছে। আর এখানে কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে, এই ধরনের ছোটো ছোটো ঠাকুর বাবুনদার স্টুডিওতে স্পেশালি হয়। আর ওইখানে যে ঠাকুরটা হচ্ছে ওটাও কিন্তু এখন ওই লাস্ট ফিনিশিং টাচ আপ কিন্তু চলছে। আর অ্যাকচুয়ালি কিন্তু এই ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর দেখতে, তারা তোমাদেরকে একটুখানি দেখাই ঠাকুরগুলো। এই যে উপরে যে ঠাকুরগুলো দেখছো এগুলোই কিন্তু সেই ঠাকুরগুলো যেগুলো তোমাদের দেখাবো বললাম। খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রতিমা, এগুলো একদম বাড়ির পুজোর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। বিভিন্ন ধরনের দামের ঠাকুর আছে, যেমন ধরো 1800, 2200, 3000 এরকম বিভিন্ন ধরনের দামের কিন্তু ঠাকুর কিন্তু অ্যাভেলেবেল তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা অনেকেই ছাঁচের ঠাকুর খোঁজো, ছাঁচের ঠাকুর পুজো করো, সেক্ষেত্রে দেখতে গেলে ছাঁচের মধ্যেও কিন্তু অনেক তফাৎ থাকে, মানে একদম নিখুঁত কাজের ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমি বলবো এই শ্রীরাম দোকান থেকে একটু এগিয়ে এলে বাবুনদার দোকানের একদম পাশেই বলতে পারো এই ছাঁচের ঠাকুরগুলো তোমরা কিন্তু দেখতে পারো। এগুলো কিন্তু বিভিন্ন দামের ঠাকুর আছে, মানে 500, 600, 700, 1000 বিভিন্ন ধরনের ঠাকুর আছে, বড় মাঝারি সাইজের আছে। এখান থেকে কিন্তু তোমরা এই ছাঁচের ঠাকুর কিন্তু নিতে পারো, খুব প্রমিনেন্ট কিন্তু ছাঁচের ঠাকুরগুলো। দেখো এই ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে, এগুলো কিন্তু সবই মাটির ছাঁচের ঠাকুর। এগুলো ছাঁচের ঠাকুর কিন্তু প্রচুর ঠাকুর বিক্রি হয়, স্পেশালি বাড়ির পুজোর জন্য। এখানে প্রচুর সব ছাঁচের ঠাকুর তোমরা কিন্তু পাবে এই পুরো জায়গাটা জুড়ে। এইগুলো দেখো মোটামুটি 200, 250, 300 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন দামের কিন্তু ঠাকুর কিন্তু আছে। এখানে একটা মা ঘোমটা পড়ে আছে, এই ঘোমটা দেওয়া ঠাকুরটাও কিন্তু বেশ দেখতে সুন্দর। আচ্ছা, আমি কিন্তু এখন সমীর পালের স্টুডিওতে এসেছি। সমীর পালের স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু AI জেনারেটেড ঠাকুর যেমন হয় সেই ধরনের বেশ কিছু বিভিন্ন ধরনের স্টাইলের ঠাকুর তৈরি করে রাখা আছে। আমার সামনে যে ঠাকুরটা আছে এই ঠাকুরটা কিন্তু বেশ মিষ্টি দেখতে, এগুলো থিমের স্টাইলে করা, বাট ঠাকুরটা দেখতে কিন্তু ভালো। আর এখানে আবার সেই একই কথা বলবো, এই নতুন ট্রেন্ড এবছরের কিউট সরস্বতী যেটা বলা হচ্ছে সেই ঠাকুর কিন্তু এখানে রাখা হয়েছে। আর এছাড়া ভেতরে একটা ঠাকুরকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, ওই ঠাকুরটা কিন্তু দারুণ দেখতে। এই ঠাকুরটা কিন্তু মায়ের মুখটা খুব সুন্দর, আর ওভারঅল ঠাকুরের চালচিত্রটাও বেশ ভালো। ফাইনালি আর 3 দিন মাত্র বাকি সরস্বতী পুজোর। আর সরস্বতী পুজোর 3 দিন আগে আমি কুমোরটুলিতে এসে ঘুরে দেখলাম যে মোটামুটি একদম চরম লেভেলে ব্যস্ততা চলছে, সবাই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত এবং প্রচুর ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে কুমোরটুলির ভেতরে। এবং এই স্টুডিওতে আমি যেখানে আছি এখানে কিন্তু ভিডিওটা আজকে এন্ড করছি। এবং আমি যেটুকু দেখতে পেলাম বেশিরভাগ কিন্তু অনেক এবছরের যে ট্রেন্ড, একটা নতুন ট্রেন্ড উঠেছে কিউট সরস্বতী, এটা একটা ট্রেন্ড। তো এই প্রচুর ঠাকুর কিন্তু এরকম একটা আছে, বাট এছাড়া কিন্তু অনেক সাবেকি ঠাকুরও কিন্তু এখানে আছে। আর এছাড়া যারা ছোটো ছোটো বাড়ির পুজো যারা রেডিমেড কেনো তারাও কিন্তু এসে এখানে কিনতে পারে। মোটামুটি 250, 300 টাকা থেকে ছোটো ছোটো ঠাকুর কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এসো ঘুরে কেনাকাটি করতে পারো, ভালোই লাগবে তোমাদের। আর বাকি তো কুমোরটুলিতে প্রত্যেক বছরই আসি, মাটির গন্ধটা একটা অন্যরকমই ফিল দেয়। আর আশা করছি প্রত্যেকে সরস্বতী পুজো খুব ভালো কাটবে, তাই সরস্বতী পুজোর শুভেচ্ছাও জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে।